ওয়াকফ বিলের আইনের দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্ট থেকে মুসলিম পক্ষ বড় জয় পেয়েছে। একভাবে সুপ্রিম কোর্ট ওয়াকফ বিলের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তী শুনানি পর্যন্ত সরকার ওয়াকফের জমি স্পর্শ করতে পারবে না। সুপ্রিম কোর্ট সরকারকে পরিষ্কার জবাব করেছে, নতুন ওয়াকফ সংসদীয় আইন বর্তমানে কার্যকর হয়নি। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সংসদ কর্তৃক পাস হওয়া WWF সংশোধনীয় আইনটি 7 দিনের জন্য বাতিল এবং অকার্যকর থাকবে। এতে যা কিছু সংশোধন করা হয়েছে তা 7 দিনের জন্য বৈধ হবে না। একটি মত অনুসারে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার দ্বারা কার্যকর করা WWF সংশোধনীয় আইনের উপর একটি বড় নিষেধাজ্ঞা জারি করেছে। শুনানির সময় সলিসিটর জেনারেল উত্তর দাখিলের জন্য 7 দিনের সময় চেয়েছেন, যে আমরা উত্তর দাখিল করতে 7 দিন সময় চাই। এখন প্রশ্ন জাগে, এই 7 দিনে আপনি কি চান এবং কোনটি CGIর কাছ থেকে প্রশ্ন ছিল যার উত্তর সরকার দেয়নি। আপনি WAF এর সদস্য হন এবং তারা সদস্য হবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে 7 দিনের জন্য কোনো সদস্যকে মনোনীত বা নিয়োগ দেওয়া হবে না। WWF এর কোনো সম্পত্তি তার নিবন্ধনের মাধ্যমে হোক বা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ডিনোটিফাই করা যাবে না। কোনো সম্পত্তি তা ক্রেতা বা ক্রেতা হোক, তার উপর কোনো রেজিস্টার আছে কিনা, দলিল যা কোনো কিছু আছে কিনা, তা ক্রেতা এবং ক্রেতা হোক, কাগজে কলমে হোক বা না হোক, অন্যথায় আপনি সেই বিষয়ে কোনো বক্তব্য জারি করতে পারবেন না। এই মামলায় মাত্র 5টি আবেদনের শুনানি হবে। 73 থেকে 74টি পিটিশন সুপ্রিম কোর্টে পৌঁছেছে, যা এখন 100 ছাড়িয়েছে। আবেদনকারীদের তারপরে 5 দিনের মধ্যে তাদের উপর দাখিল করতে হবে। সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে যে ব্যবহারকারীর দ্বারা ঘোষিত কোনো ওয়াকফ বা সম্পত্তি ডিনোটিফাই করা যাবে না। সারা দেশে ওয়াকফ প্রপার্টির পরিপক্ষতই এই আদেশ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব আছে। বিচারকের আজকের রায় তিনি আজ কি দিয়েছেন তা গুরুত্বপূর্ণ। এখন আমি আর একটা কথা বলি, আজকে কোনো এত কিছু হলো, সরকার সুপ্রিম কোর্ট থেকে 7 দিন সময় নিয়ে চুপচাপ চলে গেল। যখন একজন কপিল সিবাল আদালত কক্ষের ভিতরে অভিষেক মনু সিংঘভির কাছে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, রেজিস্টার এই সব জিনিস দলিলে, তার আগে কোনো রেজিস্টার ছিল না। এসব আজ সরকারের কাছে যা কিছু কাগজ লাগে ব্রিটিশ আমলের আগে ছিল না। তাই যখন সেই সময়ের দালান আছে, সেখানে দরগা আছে, এই সময়ের কাগজ আছে, মসজিদ আছে, সেই সময়ের থেকে তারা নিয়ে এসেছে। প্রশ্ন তাই এই ধরনের প্রশ্ন ছিল। আমি আপনাকে একের পর এক প্রশ্ন বলি যা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের আবেদনে যে প্রশ্নটি এসেছিল সবচেয়ে বড় কথা ছিল মুসলিমরা কমিটিতে থাকবে কি থাকবে না, সেই বিষয়ে সুপ্রিম কোর্টে কিছু এসেছে কি না। এখানে সরকার পড়েছে, সরকারের এই কথা বলছিল কারণ দেখুন, আমরা মুসলমানদের ভালো করেছি, আমরা মুসলমানদের কথা ভেবেছি। হিন্দু এন্ডোমেন্টের কথা বলতে গিয়ে তিনি যখন হিন্দু এন্ডোমেন্টের কথা বলেন তখন এই সব জায়গায় তিরুপতি বালাজির প্রসঙ্গ উঠেছিল। সংসদ আদালতেও স্থাপিত হয়।